পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আবার হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি ভিন্ন ধরনের। তো একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে PMEAT.gov.bd সাইটে, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই সাইট থেকে। এই সাইটে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান, এই যেখানে দেখেন আমি দেখাই আপনাকে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আপৎকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থাপনা পরিচালক এবং জরুরি তহবিল পরিচালনা নির্দেশনা 2020 জারি করা হয়েছে। অর্থাৎ সকল ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই এককালীন জরুরি আর্থিক সহায়তা পাবেন। কিভাবে আবেদন করতে হবে, এই আবেদন কতদিন থাকবে এবং কিভাবে কোথায় পাঠাবেন, সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করা হবে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে পৃথাটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 3/2/2026 তারিখে, আর আর্কাইভ তারিখ হচ্ছে 30/6/2026। এই আবেদনটি দেখে বা এই বিজ্ঞপ্তিটি দেখে তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। যদি আপনি আর্থিক সহায়তা পেতে চান তাহলে এই ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনারা আবেদন করেন। তো এই নোটিশে কী আছে আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। এখানে কি আছে, এককালীন জরুরি আর্থিক সহায়তা আবেদন প্রসঙ্গে। এরা কারা পাবেন? শিক্ষার্থীরা পাবেন। তাহলে দেখি, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক সমমান পর্যায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের আপৎকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থাপনা পরিচালক এবং জরুরি তহবিল পরিচালনা নির্দেশনায় 2020 জারি করা হয়। উক্ত নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকট থেকে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে জরুরি সহায়তার আবেদন করা হয়। প্রয়োজনীয় সাপেক্ষে নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন করার প্রয়োজন বিধায় আপাতত পুরাতন ফর্মে জরুরি আর্থিক সহায়তা আবেদন গ্রহণ ও কার্যক্রম স্থগিত রয়েছে। তাহলে বর্ণিত অবস্থায় ব্যবস্থা পরিচালক এবং জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন কার্যক্রম চলমান থাকায় আগামী 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা 2020 অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট 22 নম্বর 44 সড়ক নম্বর মুখ ধানমন্ডি 1209 বরাবর ম্যানুয়াল আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এই আবেদনটি আপনাকে সরাসরি এই ঠিকানায় আবেদন করতে হবে। এর কিভাবে আবেদন করবেন আর এই আবেদনের শেষ তারিখ কবে, এখানে এখনও শেষ তারিখ উল্লেখ করা হয়নি। এটা এখনও চলমান রয়েছে বা চলমান থাকবে, ভবিষ্যতে কতদিন থাকবে এটা এখনও বলা যাচ্ছে না পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত। তো কোন ঠিকানায় দিবেন আপনারা, এখানে ঠিকানাটা সুন্দর করে দেওয়া আছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, না তার আগে দেখেন অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক ব্যবস্থা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট 22 নম্বর 44 সড়ক নম্বর 12A ধানমন্ডি ঢাকা 1209 বরাবর ম্যানুয়ালভাবে আবেদন করতে। ম্যানুয়ালভাবে হচ্ছে অনলাইনে না, এটা হচ্ছে সরাসরি আবেদন করতে হবে। তো আবেদনের সাথে নিম্ন উল্লেখিত কাগজপত্রাদি আবশ্যিক প্রয়োজন ক্ষেত্রে সংযুক্ত করতে হবে। এই কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো আমি পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র যদি থাকে এর ফটোকপি দিতে হবে। পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60 অথবা সমমানে GPA 3 হয়ে প্রাপ্ত পরীক্ষাতে উত্তীর্ণ নথিপত্র ফটোকপি। অর্থাৎ যারা 3 পয়েন্টের নিচে পেয়েছেন তারাই আবেদন করতে পারবেন না। শিক্ষার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। শিক্ষার্থী যে আবেদন করবে সেই শিক্ষার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাঠাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বিভাগ নিজস্ব প্যাডে EIN নম্বর উল্লেখ
থাকতে হবে প্রদত্ত প্রত্যয়ন কপি। আর শিক্ষার্থী পিতামাতা ব্যাংক হিসাবে স্টেটমেন্ট কপি দিতে হবে। পিতামাতা ব্যাংক যে আছে সেই ব্যাংকের স্টেটমেন্টের কপি, স্টেটমেন্টের একটা কপি দিবেন ব্যাংকের, তাহলেই হবে। আবেদনকারী শিক্ষার্থীর পিতামাতার ব্যাংক হিসাব অথবা ব্যাংক হিসাব নাম, ব্যাংক হিসাবধারী পরিচয়, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম ও শাখার নাম, শাখার আউটিং নম্বর সম্পূর্ণ তথ্যাদি তুলে দিতে হবে। পিতা ও মাতা মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে অভিভাবক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতা যদি মৃত্যুবরণ করে না থাকে, তার অভিভাবক কে রয়েছে তার একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে, কোনো শিক্ষার্থী যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সেই শিক্ষার্থীর বা অভিভাবকের চিকিৎসকের চিকিৎসাপত্রে ফটোকপি দিতে হবে। অর্থাৎ যেখান থেকে চিকিৎসা নিচ্ছেন সেখানকার একটা ছাড়পত্র বা একটা প্রত্যয়নপত্র দেবে যিনি অসুস্থ। তারপরে কি হয়, শিক্ষার্থী পিতামাতা অভিভাবক দারিদ্র্য মর্মে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্রের ফটোকপি দিতে হবে। অর্থাৎ আপনি যে দরিদ্র, সেই দরিদ্রের একটা প্রমাণস্বরূপ আপনার চেয়ারম্যান বা এলাকার পৌরসভা থেকে বা ইউনিয়ন থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন, সই স্বাক্ষর সহ, সিল স্বাক্ষর, সই স্বাক্ষর সহ তার একটা ফটোকপি পাঠাতে হবে। এগুলো প্রয়োজনে ফটোকপি দিবেন, প্রয়োজনে যদি তারা আসল কপি চায় সেটা পরবর্তীতে বা সাক্ষাতে তারা নেবে, কিন্তু এখন আপনাকে আবেদন করার সময় ফটোকপি পাঠাতে হবে। এছাড়া এতিম শিক্ষার্থী, ভূমিহীন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী পিতামাতা হলে এই সমর্থনের প্রমাণের কপি দিতে হবে, অবশ্যই দিতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠান কর্মরত 13 থেকে 20তম গ্রেডের কর্মচারী সন্তানগণ আবেদনপত্রের সাথে অফিস প্রদান করতে প্রদত্ত পিতামাতা অভিভাবকের বেতনের ক্ষেত্রে সংক্রান্ত প্রত্যয়নপত্র দিতে হবে। তাহলে কি কি আবেদনের সাথে কি কি দিতে হবে এটা অবশ্যই আপনারা জেনে গেছেন। প্রয়োজনীয় এর লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।